আসসালামু আলাইকুম। এসএসসি পরীক্ষা 2025 সালের শিক্ষার্থীদের সামনে নতুন একটা আপডেট ভিডিও নিয়ে সবার সামনে উপস্থিত হয়েছে। এসএসসি পরীক্ষা 2025 সালের শিক্ষার্থীরা, তোমরা জানো তোমাদের 21 তারিখে তোমাদের গণিত পরীক্ষা। এই গণিত পরীক্ষার যে সকল শিক্ষার্থী আছে তারা দেখা যাচ্ছে গণিত পরীক্ষায় একদমই কিছু পারে না, বা যাদের হচ্ছে প্রিপারেশন একবারেই খারাপ, তারা কিভাবে গণিতে এমসিকিউ তোমরা পাস করবা এবং তোমরা কোন টেকনিক ফলো করলে তোমরা এমসিকিউ তোমরা এমসিকিউ একটা পাশের মার্ক তুলতে পারবা, আজকে সেই ভিডিওটা পুরোপুরি দেখার জন্য সবাইকে অনুরোধ করা হলো। প্রথমে চলে আসি যে তোমাদের দেখো, তোমাদের জানো যে তোমাদের 30টা এমসিকিউ থাকে, সেই 30টা এমসিকিউর মধ্যে তোমাদের হচ্ছে এমসিকিউ পাস হচ্ছে 8। এই 8 মার্ক তোমরা যদি তুলতে পারো তাহলে তোমরা এমসিকিউ 5 মার্ক তোমরা পেয়ে যাবা। তোমাদের এই এমসিকিউ 30টার মধ্যে খুব সহজ প্রশ্ন আছে, সেই সহজ প্রশ্নগুলো তোমরা যদি সামান্যটুকু যদি পড়ে থাকো, তোমরা যদি কিছুটা পরিমাণ তোমরা যদি নলেজ খাটাও, তাহলে তোমরা এই 8 থেকে 10টা তোমরা এমনিতেই পেয়ে যাবে। চলো প্রথমে আমি দেখাই 1 নম্বর। দেখো তোমাদের কি বলছে, যদি পি সমান এরকম একটা সেট হয় 3, 4, 5, 6 এবং সেট পি এর প্রকৃত উপসেট, এইরকম তোমার প্রশ্ন সবসময় থাকবে। মানে তোমার প্রকৃত উপসেট কত হবে এরকম প্রশ্ন তোমার সবসময় থাকবে। এরকম যদি প্রশ্ন থাকে, যেমন এখানে পি জায়গায় 3, 5, 6 দিচ্ছে, তোমার অন্য কিছু থাকতে পারে, তখন এরকম যদি প্রশ্ন থাকে তোমার উত্তর হবে কি 2n -1। অর্থাৎ তোমাদের কি এখানে সংখ্যা কত আছে দেখো, 1, 2, 3, 4টে সংখ্যা আছে। তাহলে এই যে n যে আছে এখানে দেখো, এই 2 এর উপরে কত দিবে, 4 কত 16, 16 এর সাথে 1 বিয়োগ করলে কত হয় তোমাদের 15। তারপরে তোমার অ্যান্সার কত হবে তোমাদের খ, তোমাদের 15। যতই থাকো এরকম, যতই আসো তোমরা এরকম ফলো করবে। 2 নম্বর কি দেখো, যে x এর কোন মানের জন্য ফাংশন এটা, মানে ফাংশন অফ x = x2 - 24 এরকম যদি থাকে, আর ফাংশন অফ x = 0 থাকে, মানে এরকম যদি কোনো ম্যাথ থাকে, তোমরা কি করবে, মানে তোমরা আগে দেখবে, তুমি যদি না পারো, তুমি তো এই জিনিসটা পারো যে তোমার এই যে প্রত্যেকটা যে তোমাদের 4টে অপশন আসে, প্রত্যেক অপশনটা তুমি এখানে এই মানটা বসাও, মানে এই সমীকরণ তুমি সবসময় বসাবে। যেমন এখানে 2 এখানে বসাও, যেমন 2 বসালে কি হয় দেখো, 2 কিউব, তারপর হচ্ছে কত মাইনাস x এর জায়গায় কত হবে 2, অনুরূপভাবে কত আমাদের -24, এরকম বসানোর ফলে তোমরা এই যে যোগ বিয়োগ করার পরে তোমরা যদি শূন্য আসে, দেখবে যে কোন মানটা বসে যে শূন্য আসে, কোন মানটা বসালে এখানে শূন্য আসে, সেটা হবে তোমার অ্যান্সার। দেখো এখানে তোমার 2 নম্বরে যদি তুমি এই যে খ নম্বর মানে 3 বসাও, তার এই পুরোটুকু মান তোমার কি যে শূন্য আসে তুমি দেখতে পারো। যেমন 3 উপর কত 27, 27 এর সাথে 27, তারপরে -3 -24 বসা, দেখো কত আসবে তোমার খ, মানে 3 অ্যান্সার হবে এখানে। তারপর দেখো এই যে 3 নাম্বার, অর্থাৎ তোমাদের এরকম সেট থেকে তোমাদের প্রশ্ন থাকে, এই জন্য সেট থেকে প্রশ্ন থাকে, তোমাদের যদি কোনো সময় বলে যে এ প্রাইম, অথবা তোমাদের কি বলে বি প্রাইম, এ প্রাইম বা বি প্রাইম যদি থাকে, বুঝতে হবে তোমাদের বিয়োগ, কি বুঝতে হবে তোমাদের বিয়োগ। দেখো এই যে 3 নাম্বার যে তোমরা দেখতে পারছো, এই 3 নাম্বার দেখো কি বলছে এখানে, n সমান কত এম প্রাইম, যদি n এর মান কত হবে তোমাদের এম প্রাইম হবে। এখন এম প্রাইম মানে কি, তোমাকে আগে বলছে বিয়োগ, কার থেকে বিয়োগ, এই যে ইউ থেকে কি এই এম বিয়োগ হবে, কি বিয়োগ হবে, ইউ থাকুক, আর এখানে এম এর জায়গায় তোমার এ বি সি যাই থাকতে পারে, ওটা সমস্যা নাই। তোমাদের কি হবে, ইউ থেকে কত হবে, মানে এ বিয়োগ হবে, অথবা বি, এখানে কত আছে ইউ থেকে তোমাদের এম বিয়োগ হবে। ইউ থেকে এম বিয়োগ মানে কি, দেখবে যে ইউর সাথে কি কি মিল আছে, দেখো 1 মিল আছে মানে 1 কাটা যাবে, দেখো 2 মিল আছে মানে 2 কাটা যাবে, 3 এ পর্যন্ত 4 পর্যন্ত মিল আছে মানে 4 মতো কাটা যাবে। বাসে কি বাসে তোমাদের হলো 5 এবং 6, তাহলে 5 এবং 6 তোমাদের কি হবে n এর মান, কারণ যেটা বাসবে সেটা তোমাদের কি মান এখানে n এর মান। তার n কয়টা, n এর উপাদান কয়টা তোমাদের 2টি, তখন 2টি আছে না 5 এবং 6, তার মানে এখানে কত হবে তোমাদের 2 হবে। দেখো m গুণন n এর উপাদান সংখ্যা কয়টা, 8টা। কিভাবে হলো দেখো, m এর মান কয়টা, মানে গুণন, তোমরা তো গুণন পারোই। দেখো m এর মান কয়টা আছে, m এর মান আছে কয়টা 4টা, আর এখানে গুণ কত n কয়টা, n 2টা, তার মানে 4 এর সাথে 2 গুণ করে কত 8, তার মানে 8, এটাও ঠিক আছে। দেখো 3 নম্বর দেখো কি বলছে, m কে n দ্বারা ভাগ করো। দেখো 4 কে তুমি যদি 2 দ্বারা ভাগ করো, কোনোদিন কি তোমার 0 আসবে, 0 আসবে না, তার মানে তোমার c নাম্বার ভুল, কত হবে 1 আর 2, এরকম আচ্ছা কত হবে ক নাম্বার। তারপর দেখো এই রাশির উৎপাদক কোনটা, এরকম অনেক প্রশ্ন আসে যে এই রাশির উৎপাদক কোনটা, মানে যে কোনো একটা রাশি থাকে এই রাশির উৎপাদক কোনটা হবে, এরকম একবারে সিম্পল, কিছু করতে হবে একবারে সিম্পল। তুমি দেখবে যে এই যে x এর সাথে কি আছে, দেখো x - 4, x - 2, x + 2, x+4, এখানে যা থাকবে মানে x এর সাথে -4 থাকে, তুমি +4 এখানে বসাবে। যেমন এইখানে তুমি বসাইছো, যেমন এরকম একটা অঙ্ক, যে এখানে তুমি বসাইছো কি এখানে মানগুলো সব বসাইছো, এরকম একই, যে তুমি এখানে x এর মান -4 থেকে তুমি +4 বসাবে, এখানে +4 বসা, দেখবে যে কি শূন্য আসে কিনা।
মানে এখানে শূন্য আসছে কিনা তুমি এরকম মান দেখবে। আবার দেখো এক্স এর মান -2 আছে, তুমি কি বসাবে? +2 বসাবে। এক্স এর মান +2 আসছে, কি বসাবে তুমি? -2 এখানে এক্স মানে x+2 আছে, তুমি কি বসাবে? এক্স এর মান বসাবে, মানে x+2 এখানে দেওয়া আছে কিন্তু বসাবে কি? -2। আবার x+4 দেওয়া আছে, তুমি বসাতে হবে কি তোমার? -4। দেখো এরকম ভাবে বসালে তোমার দেখো এই x এর মান যদি তুমি x-2 এই রাশিটার তুমি যদি x এর মান কত বসাবো? আমি x-2 দেওয়া আছে কিন্তু বসাবো কত? আমি এখানে বসাবো 2 বসাবো। তাই x-2 দেওয়া আছে কিন্তু বসাবো কত আমাদের? 2। এই মাইনাস থাকলে প্লাস বসাতে হবে, তার মানে 2 বসে দেখো পুরো আমার শূন্য আসে, তার মানে অ্যান্সার কত হবে তোমাদের? খ। তারপর দেখো, তারপর তুমি প্রশ্নগুলো দেখবে যে কোনটা সহজ লাগে। আমি এখান থেকে দেখেছি যে এগুলো একটু তোমরা অনেক সময় দেখা যাচ্ছে যে করতে পারবার জন্য একটু বেশি পরিমাণ তোমাদের লাগে। এখন দেখবে 7 নম্বর দেখো, ধারাটির 8তম পদ কত? এরকম যতই থাকুক না কেন, 8তম পদ থাকুক না কেন, এরকম ধারা দেখো। এটা দেখো কি হয়েছে, 1 এর পর 3, তারপর 5, 7, এটা কি দেখো প্রত্যেকটা 2 করে বাড়ছে না, 1 এর পর 3 হয়েছে, তারপর 3 এর সাথে 5 হয়েছে, আবার 5 এর সাথে 2 যোগ করে 7 হয়েছে, আবার 7 এর সাথে 2 যোগ করে 9 হবে, তারপর দেখো 9 এর সাথে 2 যোগ করে কত হবে? 11 হবে, মানে এরকম যাচ্ছেই। এটা একটা পদ। তা 8তম পদ কত? এরকম অঙ্ক যদি থাকে একই নিয়ম বসানোর জন্য তুমি কি করবে? এই যে এরকম অঙ্ক যখন থাকবে, মানে 8তম পদের মান কত, তুমি কি করবে? যে কোনো r থাকুক বা n থাকুক, তুমি কি করবে? 1 থেকে বসাবে, মানে 1 আর 2 বসাবে, দেখবে যে মান মিলে কিনা। প্রথম দেখো তুমি এই r এর মান 1 বসাও, r এর মান 1 বসে কত থাকে? দেখো 2 এর সাথে 2 গুণন 1 -3 কত থাকে? 2 এর সাথে 1 গুণ করে কত থাকে? 1ই থাকে। তো 2 থেকে 1 বিয়োগ করে কত? -1। দেখো তো প্রথম কি -1 আছে? মানে তুমি r এর মান 1 বসাবে, 1 বসানোর পর দেখবে যে কত আসে। দেখো r এর মান 1 বসালে কত আসে? -1। এখানে প্রথম -1 না, মানে এটা ভুল। তারপর দেখো আর মানে আবার দ্বিতীয়, এটা ভুল, তারপর প্রথম হবে না। খ নম্বর দেখো, আর এর মধ্যেও কত? আর এর মান প্রথমে 1 বসাবে, 1 বসে কত আসে? 2 এর সাথে 1 গুণ করলে 2 হচ্ছে এবং তার সাথে 1 বিয়োগ করলে কত হবে? 1 হবে। তাই দেখো প্রথম কত আছে? 1 আছে। ঠিক আছে, প্রথম যেহেতু মিলছে, এখন আবার দেখবে যে আমি বলছিলাম 1 এবং 2 বসাবে, আবার 2 বসাবে, দেখবে 2 এর সাথে 2, এই যে আর এর মান কত? 2 বসাবে, তাই 2 এর সাথে 2 গুণ কত হয়? 4 হয়। 2 এর সাথে 2 গুণ কত হয়? 4 হচ্ছে। তারপর 1 বিয়োগ করে কত হয় তোমার? 3। দেখো 3 মিলে গেছে। তার মানে তোমার অ্যান্সার কত? খ। মানে সবগুলো বসাবে। আমি দেখলাম যে শুধু খ নম্বরে মিলে, অন্যান্য একটুকুও মেলে না। তারপর দেখো এই ধারাটির ৮ নম্বর দেখো, ধারাটির প্রথম ৯টি পদের সমষ্টি কত? সমষ্টি মানে কি? ৯ যোগফল। তাহলে এখন দেখো প্রথম ৯টি পদ, দেখো এখানে কয়টি পদ আছে? ১, ২, ৩, ৪। মানে ১, ২, ৩, ৪, তাই ৪টা। তুমি ক্যালকুলেটর নিয়ে খুব সুন্দরভাবে ১ যোগ করবে, তারপর ৩ যোগ করবে, ৫ যোগ ৭ যোগ করবে, মানে ৪টা হইছে। পরে ৫টা, পরে ৫টা কিভাবে তুমি জানোই তো। সাথে সাথে কত হবে? ২ যোগ করলে কত হয়? ৯ হয়। ৯ হবে, তারপর কত হবে? ১১ হবে, তারপর কত হবে? ১৩ হবে, তারপর তোমার কত হবে? ১৫, মানে এরকম। মানে প্রত্যেকটা ২ যোগ করে দেখো। ৩ এর সাথে ২ যোগ করে ৫ হয়, ৫ এর সাথে ২ যোগ করে ৭ হচ্ছে। তো ৭ এর সাথে কত যোগ হবে? ২, তারপর ৯ হবে। আবার ৯ এর সাথে ২ যোগ করলে কত হবে? ১১। আবার ১১ এর সাথে ২ যোগ করলে কত হবে? ১৩। ১৩ এর সাথে ২ যোগ করলে ১৫। এটা কয়টা পদ হলো? ১, ২, ৩, ৪, আর এখানে হলো ৪টা, ৮টা। তার মানে এইগুলো তুমি যোগ করবে, মানে ৮টা, 9টা থাকুক বা 10টা থাকুক, সবকটা তুমি যোগ করবে। যোগ করে দেখবে যে কত হবে? যোগ করে তোমার কত হবে? ৮১। এরপর দেখো এগুলি একটু কঠিন। তারপর দেখো ১২ নম্বর দেখো। ১২ নম্বর খুবই সহজ, তোমরা তো জানোই। এই ১২ নম্বর কি করছে? স্থূলকোণ যোগ হয়ে থাকবে। এই যে স্থূলকোণ যোগ হয়ে থাকবে এরকম অঙ্ক, তুমি দেখবে যে যোগ করে তোমার ৯০ কম হওয়া লাগবে। যোগ করে কত হওয়া লাগবে? ৯০ কম। দেখো এই ৩০ আর ৬০ যোগ করলে কত হয়? ৯০ হবে না। আমি বলছি ৯০ কম। ৪০ এবং ৫০ যোগ করলে কত হয়? ৯০ হবে না। ৩৫ এবং ৩৫ যোগ করলে ৯০ হবে না। কিন্তু ৩৫ এবং ৩০ যোগ করলে কত হয়? ৮০। তার মানে এটা হবে। তার মানে এটা কত? ক নম্বর। এরকম যোগ হয়ে থাকবে, তখন কি করবে? যোগ করো। ধান্দা। তারপর দেখো এগুলো একটু কঠিন মনে হচ্ছে তোমাদের কাছে। তারপর একটু সহজ, তারপর একটু কঠিন মনে হয়েছে। দেখো তোমার ২৩ নাম্বার তোমার একই রকম। তোমরা তো এই পর্যন্ত পড়ে গেছো বৃত্ত। বৃত্তে তোমার ব্যাস তো জানো, বৃত্তের ব্যাস কাকে বলে? বৃত্তের ব্যাস যদি না জানো তাহলে তুমি এসএসসি পরীক্ষা কিভাবে দিবে? আসলে বৃত্তের ব্যাস তোমার জানা হলো 2r, তোমরা আগে থেকেই জানো। এবং এখান থেকে কি পরিধি? বৃত্তের পরিধি তোমরা জানো হচ্ছে 2πr। অনুপাত মানে কি? ভাগ। অনুপাত মানে কি? ভাগ। দেখো ভাগ করে কি থাকে? এই যে 2 কাটাকাটি হয়ে যায়, এই যে আর কাটে, তখন কি থাকে? উপরে থেকে ১ আর নিচে কত থাকে? নিচে থাকে তোমাদের কত? আর। তাহলে কত হবে? 1:r। দেখো 1:r প্রথমে সূত্র হবে। তারপর দেখো যে তোমাদের ২৯ নাম্বার দেখো, ২৯ নাম্বার একটু সহজ মনে হয়েছে আমার কাছে। দেখো ১ হতে ২২ পর্যন্ত স্বাভাবিক সংখ্যা ৩ দ্বারা বিভাজ্য। তোমার ৩ দ্বারা বিভাজ্য মানে কি? ৩ এর গুণিতক ধরবে। দেখো ৩ এর গুণিতক মানে কি? আমরা ৩ অক্ষে ৩, ৩ দুগুণে ৬, ৩ তিরিকে ৯, ৩ ৪ ১২, ৩ ৫ ১৫। এখন দেখো, এখন অ্যান্সার কোনটা হবে? এখন ১ থেকে ২২ মধ্যক মানে কি? অর্ধেক। মধ্যক মানে অর্ধেক। দেখো ১ থেকে ২২ এর মানে যে থাকবে, মানে সর্বশেষ ধরবে কত? ২২। ২২ এর অর্ধেক কত তোমাদের? ১১। দেখো তো এই ১১ কোনটা কাছাকাছি আছে? দেখো তো এই সংখ্যাগুলোর মধ্যে, দেখো তো ১২ কাছাকাছি না? তার মানে অ্যান্সার কত হবে তোমাদের? ১২। তা এই ছিল মূলত। দেখো এখান থেকে কয়টা, এখান থেকে দেখো তোমরা ইজিলি তোমরা না অত
বা প্রিপারেশন না নিয়ে তোমরা দেখো তো 9 থেকে 10টায় পেরে যাচ্ছ। আর এভাবেই তোমরা দেখা যাচ্ছে 8 থেকে তোমাদের 9টা এভাবে পারলে তোমাদের এমসিকিউ অটোমেটিক তোমরা পাস হয়ে যাবে। তাই এই রকম টেকনিক গুলো যদি আরো পেতে চাও, মানে পরবর্তী আমি দেখাবো যে সৃজনশীলে মানে তোমার সিকিউতে কিভাবে তোমরা কোন টেকনিক অবলম্বন করলে তোমরা যে সিকিউতে তোমরা পাস করবা এবং পাস করার সঙ্গে সঙ্গে তোমরা 50 থেকে 60 মার্ক তুলতে পারবা, এরকম ভিডিও নিয়ে আমি পরবর্তীতে দেবো। তাই পরবর্তী ভিডিও তোমাদের দেখতে চাও তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব এবং লাইক করে পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য।